মিড ডে মিলে বাদ পড়ছে না ডিম, জানালেন মুখ্যমন্ত্রী। 1 আগস্ট থেকে স্কুলে স্কুলে মিড ডে মিল দেবে ইসকন, আলাদা করে ডিম দেবে রাজ্য সরকার, জানালেন মুখ্যমন্ত্রী। আমরা ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকদের অনুরোধ বলবো না, তাদের অনেকের কাছ থেকে প্রস্তাব এসেছে, সেই জন্য আমরা আলাদাভাবে, উড়িষ্যা সরকার এটা করছে, এসএইচজি গ্রুপকে দিয়ে সপ্তাহে আমরা একদিন বা দুদিন আলাদা করে আমরা সেদ্ধ ডিম বাচ্চাদেরকে বিতরণ করব। ইসকনের খাওয়ারে তারা তাদের সাত্বিকতা রেখে খাওয়ার সরবরাহ করবে। এটা উড়িষ্যাতে আছে, ওটা ভারতবর্ষের বহু জায়গায় ইসকন তারা মিড ডে মিল সরবরাহ করে। আমরা ইতিমধ্যে 22টা শহরে তারা দিচ্ছে ভারতবর্ষের, সেটাকে আমরা গ্রহণ করেছি। আর তার সঙ্গে আমরা বয়েল এগ উড়িষ্যাতে এসএইচজি গ্রুপ দিচ্ছে আলাদা করে, সেই ফর্মুলাও করেছি। আমাদের এখান থেকে অফিসাররা তারা উড়িষ্যাতে গেছিলেন, দেখেও এসেছেন, এবং এই কাজটা মিস্টার বিভু গোয়েল আইএস তাকে দায়িত্ব দেওয়া আছে, তিনি এটা করছেন। এই মুহূর্তে একটা খবর দিই আপনাদের। বদলের বাংলায় বড়নগর ব্যারাকপুর মেট্রো প্রকল্পে আশার আলো, অবশেষে জট কাটছে বড়নগর ব্যারাকপুর মেট্রো প্রকল্পে। ডিটেইলস জানাবে আমাদের প্রতিনিধি সায়ন্ত, আমাদের সঙ্গে রয়েছে সায়ন্ত। দেখো, বড়নগর ব্যারাকপুর মেট্রো প্রকল্প দীর্ঘদিন ধরে ঝুলেছিল, কারণ বিডি রোডের নিচ থেকে কলকাতা পুরসভা 6টি জলের পাইপ লাইন দিয়েছে। এই জলের পাইপগুলো কি করে রেস্টোরেশন করা হবে, কোন দিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা নিয়ে মূলত প্রকল্প ঝুলেছিল। অবশেষে সেটা নিয়ে সমীক্ষা করা এবং সমীক্ষার প্রাথমিক পর্যায়ে আসা হলো, এবং সেই মতো দরপত্র প্রেস করা হলো, দরপত্র বিজ্ঞপ্তি জারি করা হলো, এবং তাতে দেখা গিয়েছে আগামী 42 মাসের মধ্যে 10টি মেট্রো স্টেশন তৈরি হবে বড়নগর থেকে ব্যারাকপুরের মাঝে। এবং এই 10টি মেট্রো স্টেশনের জন্য যে টাইম সময় ধরা হয়েছে তার 3.5 মাস। যদিও মেট্রো তরফে জানানো হয়েছে আরবিএনএল এই কাজ করবে, আরবিএনএল এই প্রথম পর্যায়ে 42 মাস ধরা হয়েছে, আরো সেটা দীর্ঘায়িত হবে। তবে যেটা নিয়ে সমস্যা তৈরি হচ্ছিল পাইপলাইন গুলো, সেগুলো খড়গপুর আইআইটির তরফে সমীক্ষা করা হয়, তাতে প্রাথমিকভাবে যে রিপোর্ট এসেছে তাতে দেখা যাচ্ছে সেগুলোকে স্থানান্তর করা সম্ভবপর হবে, যে কারণে এই মেট্রো প্রকল্পের টেন্ডার জারি করলো আরবিএনএল। স্বস্তি পেলেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ। ঐশী ঘোষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার স্থগিতাদেশ। 2021-এ দায়ের হওয়া মামলায় গ্রেপ্তারি পরোয়ানার স্থগিতাদেশ দিল দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট। গতকাল এই মামলায় সিপিএম সদর দপ্তরে ঐশীকে গ্রেপ্তার করতে যায় পুলিশ। সিপিএম কর্মীদের বাধায় ফিরে আসতে হয় দিল্লি পুলিশকে। बोला जाता है कि आपने गैदरिंग क्यों किया, आपके बिना परमिशन के आप प्रोटेस्ट कर रहे हो, ये बोला जाता है कि जबकि परमिशन दिया ही नहीं जाता है। परमिशन मांगने के बाद पुलिस के लैंग्वेज के हिसाब से हम भी क्रिमिनल हुए, क्योंकि उनके हिसाब से हमने बिना गैदरिंग बिना परमिशन के किए। ऑपोजिशन के एमपीज थे जिन्होंने आज पार्लियामेंट में इस इशू को उठाया। हंटिंग डाउन हो रहे हैं स्टूडेंट वॉइसेस का बिहार में, आसाम में, बंगाल में, जिस तरीके का पर्टिकुलर टारगेटिंग हो रहा है उसको जिस तरीके से आज पार्लियामेंट में उठाया और उसमें एक्सपोज करना जो गवर्नमेंट के तरफ से रेस्पॉन्स था। दूसरी बात है जिस तरीके से आज जेपी नड्डा का रेस्पॉन्स आया कि उनको भी क्लास से उठाया गया था इमरजेंसी के टाइम में, तो क्या ये बताना चाह रहे कि आज के समय इमरजेंसी टाइम है कि पुलिस एक पॉलिटिकल पार्टी के दफ्तर पे घुस के बोल रहा है कि ঐশী को अरेस्ट करने की जरूरत है?